ইস গেছে রে ভাই, এ গাড়িটা বাগান, এ দাঁড়া, এ গাড়ি দাঁড়া, এ গাড়ি দাঁড়া, এ গাড়ি নাম, ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, এ গাড়ি দাঁড়া, ওই গাড়িটা দাঁড় করান। ভাই সমস্যা আছে ভাই, হেলমেটটা খুলেন, দাঁড়ান ভাই, একটা মিনিট দাঁড়ান। ইস ভাই, আপনারা তো আমি একটু আগে দেখলাম ভাই, আপনি আমার ওভারটেক করে আসলেন, আপনার গাড়ি তো গেছে, আপনার আগে দেখেন ভাই, গাড়ি চিন্তা পড়ে। বেচারা নতুন বাইক, আসলে ট্রাক দেখেন কিভাবে লাগাই দিছে। ইনি একটু আগে আমার এই গ্যান্ডায় ওভারটেক করে আসছে। গাড়ি তো বেগায়ও না ভাই, গাড়িটা একটু ওই সাইডে নেওয়া লাগতো ভাই, যাচ্ছে না। গাড়ি যায় না, গাড়ি যায় না, একদম ডাইরেক্ট উঠাই দিছে এর উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেছে না ভাই, ধরেন তো একটু। আর কোনো ক্লাসেই কাম করতেছে না, একদম ডাইরেক্ট বাস খেয়ে গেছে না। এই গাড়ি কি আর উঁচা করা যায়? 3-4 জন ছাড়া এই ও চাক্কা ভাই, তাহলে এক কাজ করেন, পিছন সামনে একটু উঁচা করি, ধরেন 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 ধরেন। এ রে বাবা, গাড়ির যা ওয়েট ভাই, আর একটু ধরেন না একজন ভাই। এইটা 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 ওই যে ট্রাকে লাগে, এই জায়গায় বাধা দিছে, ওইটা তো ওই দিক থেকে আসে পড়ে গেছে ভাই, ধরেন ভাই, ভাই পিছনে আছে না ভাই, ব্রেক একদম ইয়া করেছে। আসলে একটা বাইক, একটা নতুন রয়্যাল এনফিল্ড বাইক আর কি একদম বাজায় দিছে একদম। ভাই বাইকের চাবি আপনারা দেখলাম, আমি সাভার গ্যান্ডা ওভারটেক করছেন আমারে, আপনার পিছে পিছে আমি আসতেছিলাম। হ্যাঁ আচ্ছা, দোষ কি ওনার ছিল না? ট্রাক মারে নাই, বাইকার আগে মেরে দিছে। ওই বাইকের কি নাই এখন, চলে গেছে? আপনি বসেন আগে। এটা পুরো গেছে ভাই, ঠিক আছে। ট্রাক তো ডাইরেক্ট টান মারছে, ও উঠাই দিল কিসের জন্য? এই সাইডটাই উঠাই দিছে, এই সাইডে কোনো পড়ার কোনো মানে হয়? আরে গাড়ির উপর দিয়ে তো চালাই দিতে ধরছিল। ব্রেকে পুরা ফাঁসে গেছে, ব্রেক ফেসে গেছে না, ওইটা খুলছে, ওইটা যতটুকু হয়েছে খুলছে, দেখি এটা ব্রেক ফেসে গেছে। ভাই আপনি কি ইউটার্ন নিবেন নাকি? এ ভাই এই গাড়িটা কার? এই পালসারটা কার?
ওই ট্রাকটা ইয়া করবে তো। হ্যাঁ হ্যাঁ ওইটা আমি দেখি নাই। ওই বাইক বাইবেল দিঘা রেস খেলতে খেলতে আইতাছে ভাই 110 120 এটা তো ইউটার্নের এই দিক থেকে না, এটা ইউটার্ন হবে এই দিক থেকে, তাই এরা এই দিক থেকে ঢুকাইতেছে কেন? ভাই ওই গাড়ি ড্রাইভার কেটা ভাই? গেছে, এটা অনেক টাকার কেস বেজে গেছে এটার। হ্যাঁ নতুন লঞ্চ করছে মিয়া। ভাই আপনার ব্রেক ফেসে গেছে, আপনার ব্রেক ফেসে গেছে একদম ডাইরেক্ট হাইড্রোলিক। আমি ইনি আমার সাভার গ্যান্ডা ব্রিজ পার হয়ে ইনি আমার ওভারটেক করছে, প্লাস এক 4V অ্যাপাচি সে আমার সাথে মনে করে রেস খেলতেছে। আমি গুলো ভাবতেছি মনে হয় আজকে একটা মানে দুর্ঘটনা পড়বো আমি মনে হয়। আইসা দেখি এই যে ভাই ট্রাকের উপরে একদম ট্রাকের নিচে, কপালটা ভালো যে না গায়ের উপর দিয়ে উঠায় দেয় নাই। হ্যাঁ নতুন নামাইছে হয়তো বা, এখানে আর কিছু করার তো নাই ভাই। এখন না না এই ট্রাকটা এই দিক থেকে উঠাই দিল কেন ভাই? ট্রাকটা হ্যাঁ আচ্ছা, বাইকের সঙ্গে আপনার সাথে লাগছিল? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, তারপর ট্রাক এসে উঠে দিছে আপনাকে? ওই বাইক তো তাহলে চলে গেছে। ওই বাইকার ওই বাইক তো নাই, গেছে গা। ঠিকই আছে ভাই। আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ট্রাক যে আপনাকে এসে লাস্টে লাগাই দিল, আপনার গায়ের উপরে উঠাই দেন, এটাই সবচেয়ে বড় কথা। বাইকের যা আবার হয়ে গেছে ভাই। ভাই এটা ভ্যানে নিতে হবে, বাইক আপনার ভ্যানে ছাড়া হবে না। আপনি একদম তেজগাঁ পর্যন্ত নিয়ে যান। না কিছু করার নাই না, অন্য কোনো গাড়ি প্লাস এই গাড়ি তো পুরোটাই ডাইরেক্ট আপনার ডাইরেক্ট তো ডাইরেক্ট মেটেল। এই যে জিনিসটা কি শক্ত পরিমাণ, আর আমাদের টাকা 10,000 টং 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 খুলে যেতে হবে এখন। ওনার ব্রেক ফেসে গেছে, এই যে হ্যান্ডেল গেছে, মাঠঘাটটা গেছে। শখের একটা বাইক আসলে মানুষের একটা ইমোশন। বড় ভাই আফসোস করে লাভ নাই ভাই, আল্লাহ আপনারে বাঁচাইছে। ভাই আপনার গাড়িটা ইয়ে নেন, ভ্যানে নিয়ে তেজগাঁ নিয়ে যান ভাই। ওইখানে আটকে নাই, ওইখানে আটকে নাই, আপনার ইয়া করতেছে অনেক হার্ড অবশ্য মাঠঘাটটা। হ্যাঁ সেটাই তো বললাম যে আপনার মেটালের, এটা মেটালের জন্যই আপনার এটা কিছুই হয় নাই। তো আসলে কি বলবো, আসলে রয়্যাল এনফিল্ড 360cc, তো এটা হচ্ছে ভাই মানুষের কিন্তু একটা ইমোশন। হ্যাঁ এই বাইকের 360cc একটা বাইক, সে বুঝতে পারেন যে রাস্তায় টানলে কি অবস্থা হয়ে যায় আর কি, মানে পুরাই আগুন।
এই বাইকটা আমার এই সাভার গ্যান্ডায় কিন্তু ওভারটেক করছিল, ওভারটেক করার পর আবার এখানে আসছে। তো সম্ভবত ভাই যেভাবে বললো যে একটা বাইকের সঙ্গে আরেকটা বাইকের আপনার ধাক্কা লাগছে, ধাক্কা লাগে ইনি কিন্তু পড়ে গেছিলো। পড়ে যাওয়ার পর আবার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আপনারা যে আপনার ট্রাক, মালবাহী যে একটা ট্রাক আছে সেই ট্রাকটা একদম ডাইরেক্ট সামন চাকায় উঠাই দিছে। তো কপালটা ভালো ভাইয়ের যে আসলে আল্লাহ তার হায়াত রাখছে, তার সেইখানে তার পায়ের উপরে উঠাই দেয় নেই, তা বাইকের উপর যাই হোক যত ঝড়টা গেছে বাইকের উপর দিয়েই গেছে। তো আসলে এটা নিয়ে বলার কিছু নাই। তো আসলে আমরা যারা বাইকার আছি তারা আসলে এটা একটু দেখে শুনে চলা উচিত। আমিও একটু আগে আমার সঙ্গে দুইটা বাইক রেস দিছিল, একটা হলো সুজুকি SF আর একটা হচ্ছে 4V। দেন এই দুইটা বাইকেও টক্কর দিছিল আমার। তো আসলে আমি টক্কর ওইভাবে দেই নেই, কারণ দরকার নেই। আমার মনে ভাবছিলাম যে আসলে একটা বিপদের সম্মুখীন হব, কিন্তু রিসেন্টলি আসলে আমি হই নাই ঠিক আছে, কিন্তু আরেক ভাই হয়েছে। আসলে ব্যাপারটা খুব খারাপ লাগছে।